ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারের সবচেয়ে বড় চমক দেখিয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। রাজপথের আন্দোলন থেকে সরাসরি জাতীয় সংসদে এ যেন এক নাটকীয় রাজনৈতিক অধ্যায়ের সূচনা। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি শুধু একটি আসনই জিতেননি, গড়েছেন নতুন ইতিহাসও। মাত্র ২৬ বছর বয়সে তিনি হতে যাচ্ছেন দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৯১,৮৯৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবুর রহমান শামীম পেয়েছেন ৬৪,০২১টি ভোট। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই এমন জয় তাকে জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নির্বাচনী হলফনামায় ২০০০ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া হান্নান মাসুদ নিজেকে আলিম পাস উল্লেখ করে ঢাকায় ডিজিল্যান্ড গ্লোবাল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলে উল্লেখ করেছেন। এতে তার বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬,৭০,০০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে ১,০৫৫ টাকা। এছাড়া বন্ড, ঋণপত্র ইত্যাদি খাতে ১ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান ধাতু ৮ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ১ লাখ টাকা ও আসবাব রয়েছে ১ লাখ টাকার। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির নেতা হিসেবে পরিচিতি পাওয়া হান্নান মাসুদের উত্থান অনেকের কাছেই প্রজন্ম পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, রাজপথের সেই আন্দোলনের অভিজ্ঞতা তিনি সংসদের ভেতরে কতটা কার্যকরভাবে তুলে ধরতে পারেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।